হ্যালো, এসে গেলাম আবার আপনাদের কাছে। না, আজকে একদম একটা সিরিয়াস ব্যাপারে আলোচনা করতে এসেছি। এই রিসেন্ট একজন এমপি উনি 144 ধারাকে বলেছেন 174 ধারা। এই নুসরাত জাহান, মানে বসিরহাটের এমপি, সেটা নিয়ে দেখছি সবাই খুব খিল্লি করছে, হাসছে, খিল্লি করছে, লিখছে। আরে নুসরাত জাহানের কী দোষ? ও 144-এর জায়গায় 174 বলবে না তো 274 বলবে, 574, এটা তো বলবেই। ওকে কী কোয়ালিটির বেসিসে আপনারা নির্বাচিত করেছেন সেটা ভেবেছেন? খিল্লি তো আপনাদের করা উচিত। তার কোয়ালিটি কী ছিল? সে কাদের খান না কে ছিল, যে মেন অ্যাকিউজ ছিল পার্ক স্ট্রিট রেপকাণ্ডের, তার প্রেমিকা, তাকে নিয়ে কোথায় বম্বে ফম্বে পালিয়েছে, লুকিয়েছে, এইসব করেছে। তারপরে সে আবার আরেকজন কাকে বিয়ে করলো, একটা ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী, কি নিখিল না কি নামটা আমার খেয়ালও নেই। সেখানে আবার মুখ্যমন্ত্রীও গেছিলেন নিমন্ত্রিত হয়ে। সেই বিয়েটাকেই উনি পরে অস্বীকার করেছেন, ওই বিয়ে থাকা অবস্থাতেই যশ হিরো তার সাথে। তা এই যদি একটা মানুষের কোয়ালিটি হয়, তা সে 174 বলবে আর আমরা তাকে খিল্লি করবো? এখন আমাকে যদি একটা প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে দেন, আমি যা কাজ করবো সেটা আপনার হাসির কাজই তো হবে। ও তো ওই কাজের উপযুক্ত নয়। ওকে যে নির্বাচিত যারা করেছে তাদের তো খিল্লি করা উচিত, জনগণের তো খিল্লি হওয়া উচিত। জনগণ কেন ওই ধরনের উল্টোপাল্টা মানুষকে, যার যেখানে কাজ সেখানে অন্য জায়গায় পাই, মানে একটা হলেই হলো, একজনকে দাঁড় করিয়ে দিল আর তাকেই নির্বাচিত করে দিল। জনগণ কেন ওকে জিতিয়েছে? তা আমি তো জনগণকে দোষ দেবো ওখানকার। যাকে তাকে যা ইচ্ছে তাকে জিতিয়ে দিলে হবে? হ্যাঁ, শুধু একটা পার্টি দেখে নেবে, আর কিছু দেখার দরকার নেই। কে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে, তার ক্যারেক্টার কেমন, হ্যাঁ, সে আদৌ সেই কাজের উপযুক্ত কিনা না দেখে তাকে আমরা নির্বাচিত করে দিই। আর পরে সে ভুল বলে, তোটা নর্মাল ন্যাচারাল, ও নাচন কোদন করবে, টিকটক করবে, ভিডিও দেবে, এইসবই তো করবে না? ওর কাজ তো এটা। ওর কি কোয়ালিটি আছে নাকি এমপি হওয়ার? এটা ফালতু একজন, মানে একে দাঁড় করিয়ে আর আপনারা এখন খিল্লি করছেন। আসল কথা, পুরো মানে পশ্চিমবঙ্গের বাঙালির মানে অর্ধেক বাঙালি স্টকহোম সিনড্রোমে ভুগছে। এবার যদি বলেন স্টকহোম সিনড্রোম কি, অত আমি বলতে পারবো না, আপনারা ঘেটে জেনে বুঝে নিন। এটা আমি বলে দিলাম, অর্ধেক মানুষ স্টকহোম সিনড্রোমে ভুগছে। এবার আপনাদের ব্যাপার মানেটা বার করা, যান কিছু কাজ করুন, কাজ করে বুঝুন।